আজকের ভিডিওটা বাংলা বর্ণমালার শুদ্ধ উচ্চারণ নিয়ে। আমি অনেক শিক্ষিত বাবা মাকেই দেখেছি যে তারা বাচ্চাদেরকে শুদ্ধ উচ্চারণে বর্ণমালাটা শেখাতে পারেন না, তো তাদের জন্য এই ভিডিওটা। যারা শুদ্ধ উচ্চারণে শেখাতে চান তাদের জন্য। এখানে আমরা অধিকাংশ লোকই এভাবে পড়ে থাকি: সরওয়া, সরেয়া, রস্যই, দীর্ঘই, রস্য, দীর্ঘ। এদের যে 6টি বর্ণ, এই 6টি বর্ণের উচ্চারণ অধিকাংশ লোককে আমরা ভুল পড়ে থাকি। এই দেখুন, এখানে লেখা আছে অ। এই বর্ণকে স্বরের অ না বলে শুধু অ পড়তে হবে। আ। এই বর্ণকে স্বরের আ না বলে শুধু আ পড়তে হবে। তো আমরা এইভাবে পড়ব: অ, আ, রস্য ই। আমরা অধিকাংশ লোক ভুল পড়ি কীরকম? রস্যই বলি, কিন্তু না, এটা রস্য ই। ই সাউন্ডটা আলাদা করে বোঝাতে হবে, রস্য ই। দীর্ঘই বলে থাকি, কিন্তু হবে দীর্ঘ ই। দীর্ঘ ই। এই সাউন্ড, দুটো বর্ণের সাউন্ড হচ্ছে ই। একটা সাউন্ড হয় রস্য, একটা সাউন্ড হয় দীর্ঘ। এখানে আছে রস্য উ, দীর্ঘ ও। অধিকাংশ লোক এভাবে পড়ে থাকে রস্য দীর্ঘ। এগুলো ভুল হবে। রস্য উ, দীর্ঘ ও। উ সাউন্ডটা আলাদা করে পরিষ্কার করে বুঝিয়ে দিতে হবে, স্পষ্ট করে উচ্চারণ করতে হবে। রস্য উ, দীর্ঘ ও। এই সাউন্ডটা ও, একটা হয় রস্য, একটা হয় দীর্ঘ। অ, আ, রস্য ই, দীর্ঘ ই, রস্য উ, দীর্ঘ উ। রি, এ, ওই, ও, ও। এখন দেখি ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণে সাধারণত ব্যঞ্জন বর্ণে 5টি বর্গ থাকে। যে ক থেকে প পর্যন্ত 5টি বর্গ, আর প্রতিটি বর্গে কিন্তু 5টি করে বর্ণ দেওয়া থাকে। যেমন এই যে ক বর্গে আছে ক, খ, গ, ঘ, উ, এই যে 5টি বর্ণ। চ বর্গে আছে চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়। এরকম করে 5টি বর্গ, মোট 5টি বর্গে 25টি বর্ণ রয়েছে। তো এখন দেখি শুদ্ধ উচ্চারণটা। ক, খ, গ, ঘ, উ। উ, এই বর্ণটা নানাজনে নানা রকম করে বলে থাকে উ। এটা একটা সঠিক শুদ্ধ উচ্চারণ উ। তো উটাকে আমি একটা বই দেখাচ্ছি, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ বই। আমি এটা PDF নামিয়ে আমি এটা প্রিন্ট আউট করে নিয়েছি। এটার ভিডিও আমি অন্য একদিন দিব। এখানে আমরা দেখি যে রবীন্দ্রনাথ ঠাকুর এই উ বর্ণটাকে কোন উচ্চারণে পরিচয় করে দিয়েছেন। এখানে আমরা দেখি যে নিচের লাইনের ছন্দের সাথে যদি আমি মেলাই, চোখে তার লাগে ধোয়া, এই ধোয়ার সাথে যদি আমি এটা মেলাই তাহলে বোঝা যায় যে উনি এটাকে উয়া হিসেবে পরিচয় করে দিয়েছেন। চরে বসে রাধে উয়া, চোখে তার লাগে ধোয়া। এই যে ধোয়ার সাথে যদি এটাকে তুলনা করি তো বোঝাই যায় যে এটা উয়া। তিনি এটাকে উয়া বলেছেন। দুটোই সঠিক, উয়া এবং ও। ক, খ, গ, ঘ, উ। চ, ছ, বর্গীয় জ। এই যে বর্গীয় জ, এটাকে কিন্তু অনেকেই বর্গের জ বলে থাকেন, কিন্তু বর্গের জ না, এটা হবে বর্গীয় জ। জ বর্ণটা এখানে বাংলা বর্ণমালা আরও একটি রয়েছে, তো এই জন্য এটাকে আমরা বলি এটা বর্গীয় জ, কারণ এটা বর্গের মধ্যে, এই জটা বর্গের মধ্যে পড়েছে। যে ক থেকে প পর্যন্ত 5টি বর্গ এই বর্গের মধ্যে পড়েছে, এটা কিন্তু বর্গের মধ্যে পড়েনি, তো এটা পড়েছে, এই জন্য আলাদা হিসেবে পরিচয় করেছে এটাকে বর্গীয় জ। ঝ, ইয়। এই ইয়োটাকে আবার নানাজনে নানা রকম করে বলে থাকে। ইয়, এটা একটা শুদ্ধ উচ্চারণ ইয়। তো আমরা আবার দেখি সহজ পাঠ বইতে রবীন্দ্রনাথ ঠাকুর ইয় বর্ণটাকে কোন উচ্চারণে পরিচয় করিয়েছে। এখানে দেখি খিদে পায় খুকি ইয়, শুয়ে কাঁদে কিয় কিয়। এই যে কিয়, কিয় শব্দটার সঙ্গে যদি আমরা তুলনা করি তাহলে বোঝাই যায় যে এটা যদি কিয় হয় ওটা হচ্ছে ইয়। তিনি এটাকে ইয়
উচ্চারণে পরিচয় করিয়েছেন। খিদে পায় খুকি ইয়ো, শুয়ে কাঁদে কিও কিও। তো এটা ইয়োই বলে থাকি আমরা। চ ছ বর্গীয় জ ঝ ইয়। ট ঠ ড ঢ মূর্ধন্য ন, এটাকে অনেকে মূর্ধন্য বলে থাকে, মূর্ধন্য বলে থাকে, কিছুই না, এটা হচ্ছে মূর্ধন্য ন, শুদ্ধ উচ্চারণ মূর্ধন্য ন। দেখি ত বর্গে আছে কি, ত থ দ ধ দন্ত ন, এটা হচ্ছে দন্ত ন, ওটা মূর্ধন্য ন, এটা দন্ত ন। দুটো ন আছে, ব্যঞ্জন বর্ণে দুটো ন রয়েছে। তো একটা হচ্ছে মূর্ধন্য ন, এটা হচ্ছে অর্ধমাত্রা, এর পূর্ণমাত্রায় আছে দন্ত ন। এরপর আসি প বর্গে কি আছে, প ফ ব ভ ম, বর্গগুলো শেষ। এবার আছে অন্তস্থ জ। অনেকেই অন্ত্যস্ত জ, অন্তের জ কি কি যেন বলে থাকে, কিন্তু না, এটার শুদ্ধ উচ্চারণ অন্তস্থ জ। এখানে লেখাও আছে, এই যে লেখা আছে উচ্চারণগুলো, এটা অন্তস্থ জ, এটা র। এখানে আমরা সাধারণত বয়ে বিন্দু র এরকম বলে থাকি, কিন্তু আসলে বয়ে বিন্দু র বলার কোনো প্রয়োজনীয়তাই নেই, কারণ এই পুরো ব্যঞ্জন বর্ণে র কিন্তু একটাই আছে, র, এর সাউন্ডটা কিন্তু পাতলা। আবার এখানে দেখুন ডয়শূন্য র, ঢয়শূন্য র, এই রগুলোর সাউন্ড কিন্তু কিছুটা মোটা ভারী, আর এটা কিন্তু পাতলা র, এগুলো র। এই র কিন্তু র সাউন্ডটা দুটো আছে, এই জন্য একে আমরা আলাদা করে বলি ডয়শূন্য র, ঢয়শূন্য র। কিন্তু এই যে পাতলা করে র সাউন্ডটা, এটা কিন্তু এই বর্ণমালায় একটাই রয়েছে, র, আর নেই। তো এটাকে আমরা বয়বিন্দু না, র না বলে আমরা শুধু রই বলতে পারি। অন্তস্থ জ, র, ল, তালব্য স। অনেকেই তালিব্য স বলে থাকেন, না, হবে তালব্য স, তালব্য স। মূর্ধন্য স, এটা মধ্যের স না, মূর্ধন্য সও না, এটা হচ্ছে মূর্ধন্য স, মূর্ধন্য স, এখানে লেখাই আছে। দন্ত স, দন্ত স, হ ডয়শূন্য র, ঢয়শূন্য র, অন্তস্থ ইয়, এটা অন্তস্থ ইয়। খণ্ডত অনুস্বর, এখানে লেখা আছে অনুস্বার, অনুস্বর এবং অনুস্বার, এটার কিন্তু দুটো সাউন্ড, একটা হচ্ছে অনুস্বর, একটা হচ্ছে অনুস্বার, দুটো উচ্চারণ, দুইটাই কিন্তু সঠিক। যদি অনুস্বর বলেন তাও সঠিক, যদি অনুস্বার বলেন সেটাও সঠিক। বিসর্গ চন্দ্রবিন্দু। ব্যঞ্জন বর্ণটা আবার একটু পড়ে শোনাই। ক খ গ ঘ উ, চ ছ বর্গীয় জ ঝ ইয়, ট ঠ ড ঢ মূর্ধন্য ন, ত থ দ ধ দন্ত ন, প ফ ব ভ ম, অন্তস্থ জ, র, ল, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ ডয়শূন্য র, ঢয়শূন্য র, অন্তস্থ ইয়। খণ্ডতা অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু।